সুপ্রিয় দর্শক, সীমাশক ইকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। লাউ গাছ থেকে কিভাবে আমরা দ্বিগুণ ফলন পাবো, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি। আমরা কম বেশি যারা সবাই লাউয়ের চারা রোপণ করে থাকি, রোপণ করার পর দেখা যায় লাউ গাছগুলো খুব স্লো আকারে বড় হয় এবং যখনই বড় হয় দেখা যায় অনেক সময় পুরুষ ফুল আসে কিন্তু স্ত্রী ফুল আসে না। আর কিছুদিন পর স্ত্রী ফুল আসলেও ডালে একটি বা দুটি লাউ আমরা দেখতে পাই, এর বেশি আমরা লাউ দেখতে পাই না। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে আপনারা একদম গোড়া থেকেই কিভাবে প্রতিটি ডালে ডালে লাউ পাবেন। তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার লাউয়ের গাছটা, তার আগে আমি সেটা একটু দেখাই। এই যে দেখুন গোড়ার দিকে যে লাউয়ের ডালটা আছে, তো সেই ডালে অলরেডি একটা লাউ এসে প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে। শুধু তাই নয়, এই পাশে যে আরও একটি ডাল আছে এখানেও লাউ এসেছে। তো প্রত্যেকটি ডালে ডালেই দেখবেন আমার যে লাউ গাছটার যে প্রতিটা ডাল, সে প্রতিটি ডালে ডালেই দেখুন লাউ ধরেছে। তো এটা কিভাবে সম্ভব আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমি এই যে লাউ গাছটা, এটা কিন্তু 12 ইঞ্চির একটা পটে রোপণ করেছি, খুবই ছোট্ট পটটা। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনারা যখনই কোনো লাউয়ের চারা রোপণ করবেন খেয়াল রাখবেন মাটিটা যেন ঠিকভাবে সার দিয়ে প্রস্তুত করা থাকে। তার মানেই হচ্ছে আপনারা হাড়ের গুঁড়ো, গোবর সার, অ্যাপসম সল্ট মিশিয়ে আপনারা এই লাউ গাছটা রোপণ করবেন। তাছাড়া লাউ গাছ বড় হয়ে যাওয়ার পর যে সারটা ব্যবহার করতে হবে বা আমি যে সারটা ব্যবহার করছি সেটা একটু দেখাই। এই যে দেখুন এখানে আমি নিয়ে এসেছি আমার ঘরে রাখা সব ধরনের সবজি খোসা। এর মধ্যে শুধু সবজি বা ফলমূলের খোসা না, এর মধ্যে এই যে দেখুন ডিমের খোসা, সব ধরনের খোসা। তাছাড়া এর মধ্যে আছে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, সব ধরনের পানি। তো এটা খুব ভালো একটা জৈব সার। তাছাড়া আপনাদের ঘরে যদি এই যে দেখুন এই কলা যদি পচে মানে নষ্ট হয়ে যায়, ফেলে দিবেন না। আপনি জানেন এই কলাটাতে কি পরিমাণে লাউ গাছের জন্য ভালো একটা সার আছে। তো এই কলাটাকে যেটা করবেন, এইভাবে চটকে নিয়ে এই পানিটার মধ্যে মিশিয়ে দেবেন, মিশিয়ে 2-1 দিন রেখে দেবেন। বা আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আপনার লাউ গাছের মাটিতে এখন পানি দেওয়া প্রয়োজন, তখন আপনারা যেটা করবেন এই যে পানি, এখান থেকে পানিটা এইভাবে নিয়ে দেখুন একদম ক্লিন, কিন্তু পানিটা নিচে সামান্য পরিমাণে 2-1টি সবজির খোসা দেখা যাচ্ছে ছোট ছোট, এবং আমি যে কলাটা চটকিয়েছি সেটা দেখা যাচ্ছে, কোনো ক্ষতি নেই। তো এইভাবে আপনারা পানিটা নেবেন, নিয়ে যেটা করবেন আপনারা এই গাছের গোড়ায় দিয়ে দিবেন। যখনই দেখবেন যে আপনার গাছের মাটিতে পানির প্রয়োজন, তো আপনারা নর্মাল পানি ব্যবহার না করে এই পানিটা ব্যবহার করবেন। বিশ্বাস করুন এই পানিটা হচ্ছে গাছের জন্য একটা উত্তম সার। মানে এই পানিটা পাওয়ার পর এই যে চাল ধোয়া, ডাল ধোয়া আর এই যে সব ধরনের সবজি খোসা, এই পানিটা পাওয়ার পর মানে আপনার গাছটা কি পরিমাণে যে ভালো ফসল দেবে আপনি বুঝতে পারবেন না। আপনি একটু খেয়াল করলে দেখবেন, আমরা অনেকেই বলি নিচের দিকের যে ডালগুলো সেগুলো কেটে দিতে হয়, আগা পাতা কেটে দিতে হয়। আমি 2-1টি পাতা কেটেছি, তাছাড়া সব ডাল আছে, প্রত্যেকটি ডালে ডালেই খেয়াল করলে দেখবেন লাউ চলে এসেছে। আর তাছাড়া আমি উপরের আগাটা এখনো পর্যন্ত ছেটে দেইনি, আমার আগাটা পৌঁছে গেছে লাউয়ের যে মাচা, সে মাচায়, কিন্তু আমি এখনো পর্যন্ত এই আগাটা কেটে দেইনি। তো কেটে না দেওয়ার ফলেও কিন্তু আমার এই যে দেখুন এখানে যে লাউ গাছের যে ডালগুলো আছে সেগুলোতে কি পরিমাণে লাউ এসেছে। তো এটা হচ্ছে সম্পূর্ণই বলবো উপরওয়ালার ক্রেডিট। তো উপরওয়ালা যদি চায় আমাদের উপরের আগাপাতা কেটে না দিলেও প্রচুর পরিমাণে লাউ দিবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতে হবে। সেটা কি যে বললাম, লাউ গাছ রোপণের আগে মাটি তৈরি করে নেবেন। তাছাড়া এই ধরনের জৈব সার তৈরি করে গাছে প্রয়োগ করবেন, দেখবেন আপনার গাছ আপনাকে ফুলে ফসলে ভরিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের লাউ গাছ নিয়ে ছোট্ট একটি ভিডিও, আমি বড় করতে চাচ্ছি না। আর এই যে দেখুন এখানে যে কয়েকটি সবজির খোসা পড়েছে এই পানিটার সাথে, প্লাস
কলার যে আমি চটকেছিলাম সেটা পড়েছে। এটাকে আমি মাটির নিচে এইভাবে দিয়ে দেব। তো আমার মাটিটা অনেকটা ড্রাই হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমার মাটিতে কিছুটা পানি প্রয়োজন, তো সেই জন্য আমি এখানে এই সারটা প্রয়োগ করছি। তো আপনারা ঠিক একইভাবে এইভাবে সার বানিয়ে ঘরে গাছে প্রয়োগ করবেন। যখনই পানির প্রয়োজন পড়বে আপনারা এই সারটা প্রয়োগ করবেন, দেখবেন আপনার গাছ ফসলে ফসলে ভরে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা যে যেখান থেকেই দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।